আজকে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের হলং বাংলোতে থাকার প্ল্যান। এই এপিসোডে আপনাদের জন্য রয়েছে এই বাংলোর এক্সক্লুসিভ কিছু ড্রোন ফুটেজ, জলদাপাড়ার জঙ্গলের একটা অসাধারণ এরিয়াল ভিউ। এই ব্লগে সারাদিন এই বাংলোতে কাটানোর অভিজ্ঞতা তো শেয়ার করবই, তাছাড়া রাত্রিরে কিছু আনএক্সপ্লেন মিস্টিরিয়াস ঘটনাও শেয়ার করব আপনাদের সাথে। এখানের একটা রুম নাম্বার 8 হর্নবিলে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, না না মামি এটা ঠিক বলেছে। ক্যামেরা নিচে 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 চলো 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 চলো। এই হচ্ছে রাত্রিরের হলং বাংলো। গুড মর্নিং। আজকে 4th of April 2022, যেটার জন্য এতদিন অপেক্ষা ছিলাম সেই দিন চলে এসছে। সকালবেলায় এই মুহূর্তে এত ভালো লাগছে, ছোট্ট ছোট্ট করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টিটা আমার একটা স্মৃতি মনে করিয়ে দিল। আমরা যখন শিলংয়ে থাকতাম ঠিক এই রকম করে আমরা বৃষ্টি আর ঠান্ডা ওয়েদারে অপূর্ব লাগতো। আপনারা এখন কলকাতায় ভীষণ গরমে আছেন, আর আমরা এখন দারুণভাবে একটা উইন্টার সিজন কাটাচ্ছি। কাল রাত্রিরে দেখতেই পাচ্ছেন বাইরে এখনো ক্লাউডি ওয়েদার, ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং। চলো হলং যাব। আমরা বেরিয়ে পড়ছি হলংয়ের উদ্দেশ্যে। আজকে বলেরো করে বেরিয়ে পড়েছি। এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা। মোটামুটি ওয়েদার ক্লাউডি থাকলেও এখন আর বৃষ্টি পড়ছে না। তো জঙ্গলে যাওয়ার আলাদাই একটা ফিল আছে, জঙ্গলের ঢুকতে পারা অ্যান্ড সেইখানে জঙ্গলের এনভায়রনমেন্টটা উপভোগ করা সত্যি একটা গা ছমছম ব্যাপার। আর সবাই মিলে এখন গান শুনতে শুনতে এগিয়ে চলছি। আপনারাও এখানে আসলে সত্যি মানে একটা আলাদা ফিল আছে। অনেকটা রিমোট, যদিও আলিপুরদুয়ার এখনও মানে অতটাও লোকে আসে না, বরঞ্চ পাহাড়ে চলে যায়, দার্জিলিং গ্যাংটক করে। কিন্তু কাল থেকে এখানে ট্রেক করে বা একটা অ্যাডভেঞ্চারাস জায়গা ঘুরে বেশ লাগছে। সামনেই ট্রেন লাইন, আলিপুরদুয়ার জাংশন থেকে ট্রেনটা ছেড়ে এগিয়ে যাচ্ছে। লাগেজ যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, প্লাস্টিক দিয়ে একদম মুড়ে ফেলা হয়েছে। গুড়িয়া চলি গুড়িয়া যাচ্ছে না আমাদের সাথে। হলং যাওয়ার রাস্তা খুবই সুন্দর, দু সাইডে সারি সারি চা বাগান, আর তার মাঝখান দিয়ে চলেছে রাস্তা। রাস্তায় মাঝখানে বেশ জোরেই বৃষ্টি নেমে গেল। আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি ঠিক হাসিমারার একটু আগে। হাসিমারা জঙ্গল আর কিছুক্ষণ পরেই দেখা যাবে। এখন সবাই চা খাচ্ছে, এই দেখো গোলু ঘুরতে বেরিয়েছে, বাগানের কাছে এখন চা খাবে। হাসিমারা থেকে আর কিছুটা এগোলেই পড়ে যাবে জলদাপাড়ার জঙ্গল। এইখানে পুরো চেক ইন প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। চলে এসছি হলং। মোবাইল নাম্বার কি এইটাই? হ্যাঁ 898। জলদাপাড়া অভয়ারণ্যে মোটামুটি ঢুকে গেছি, 1টা বাজে। যেটা ব্যাপার হচ্ছে এখানে আধার কার্ডের জেরক্স নিয়ে আসাই ভালো, ঝুট ঝামেলা হবে নইলে। কোনো হোয়াটসঅ্যাপ বা জেরক্সের সিস্টেম নেই, তো করে আপাতত এখন সোজা চলেছি এখান দিয়ে।
হলং বাংলোতে ঢুকেই আমরা প্রথমেই ফ্রেশ হয়ে চলে এলাম খাবার টেবিলে। আমাদের খাবার অর্ডার আগের থেকেই দেওয়া ছিল ফোনে। তো হলংয়ে ঢুকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে খাবার খাওয়া। লাঞ্চ করব এখন। খাওয়া ঠিকঠাক আছে মামা? একদম ফাটাফাটি ফাটাফাটি। আর ততক্ষণে বেশ খিদেও পেয়ে গেছিল আমাদের। আমরা এই মুহূর্তে রয়েছি হলং বাংলোয়। আজকে আমরা ব্রেকফাস্ট করিনি, একবারে দুপুরের লাঞ্চ করলাম। সেই দুপুরের লাঞ্চে ছিল আজকে আমাদের একদম প্রথমে ছিল খুব সুন্দর ঝিরিঝিরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত। এইটা বাঙালির একটা ভীষণ প্রিয় খাবার। আর তার সাথে এখানকার মানুষ যেটা বলছে কাতল মাছ, মানে আমাদের বাংলায় যেটা হচ্ছে কাতলা মাছ আর ডিমের ঝোল। খাবার খেয়ে আমরা সোজা চলে এলাম হলং বাংলোর এই ওয়াচ এরিয়াতে। বসার জায়গার ঠিক সামনে একটা স্ট্রিম বয়ে চলেছে। তারপর জঙ্গলের এই এক ফাঁকা জায়গা যেখানে বন্য জন্তুরা আসে সল্ট পিট থেকে নুন খেতে। এ যেন জঙ্গলের মধ্যে এক বড় স্টেজ, যেখানে এপারে আমরা অডিয়েন্স আর ওপারে বন্য জন্তুরা দেখা দেবে বা পারফর্ম করে চলে যাবে। ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটালেও একটুও বোর হবেন না আপনারা। হলং বাংলো এতটাই সুন্দর জায়গা, কিন্তু তাও কোনো ড্রোন শট নেই কোথাও। জানি রেস্ট্রিক্টেড জোন, তাও এক্সক্লুসিভ ছোট্ট করে ইন্ট্রোতে আপনাদের জন্য। হলং বাংলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের এই বাংলোটা জলদাপাড়া ফরেস্টের একদম কোর এরিয়াতে অবস্থিত। বাংলায় বন্যপ্রেমী মানুষদের কাছে তো এই জায়গাটা একদম স্বর্গরাজ্য। বাংলোর রুমে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করুন সামনে বন্যজন্তুদের বিচরণ ক্ষেত্র। সবসময় হাই ডিম্যান্ডে থাকা এই হলং বাংলোর কারণ শুধু লোকেশন না, বরং এর হেরিটেজ ভ্যালু আর তার সাথে এর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। আমরা এখন আপনাদেরকে হলং বাংলো দেখাবো। চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। যারা এখানে কর্মচারী তারা থাকে। আর এই হচ্ছে এখান দিয়ে এন্ট্রি। বাংলোর রিসেপশন হচ্ছে এটা। এই বাংলোর যে সিঁড়িগুলো সেগুলো সমস্ত কাঠ দিয়ে তৈরি, পুরোনো আমলের সমস্ত কাঠ। ডান দিকটা হচ্ছে মেইনলি কিচেন আর কিচেন এবং খাবার জায়গা। পুরোটাই দেখুন একটু কাঠের তৈরি। এই রাত্রির বেলা এই ঘরটার মধ্যে এখানে বসে পর্যটকরা দেখতে পারবে দূরে তাদের সেই বন্য প্রাণীদের। এটা একটা বিশাল বড় একটা কমন রুম। রাত্রিবেলা এখানে এসে বসে দেখার ব্যবস্থা করে দিয়েছে। রুমসগুলো দেখিয়ে দিই। রুমসগুলো দেখাচ্ছি। রুম আমরা পেয়েছি 6, 7, 8। 6 নম্বর রুম হচ্ছে নাম হচ্ছে ফ্লোরিকান। এইটা হচ্ছে মা বাবা আছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের রুমে। আমরা এখানে 3টে রুম নিয়েছি। একটা রুমে রয়েছে আমার ভাই, ভাইয়ের বউ এবং ভাইয়ের মেয়ে। আর একটা রুমে রয়েছে বুম্বা, বুম্বার বউ, মানে আমার ছেলে এবং ছেলের বউ। আর সব থেকে বড় অতিথি আমাদের মঞ্জিরি। আর আমরা এই এত বড় রুমটায় শুধুমাত্র দুজন, আমার আর আমার প্রিয় সঙ্গী মানিক বাড়ি। একটু দেখাতে বলছি ঘরটাকে। রুমসের মানে বিশাল বড় বড় জানলা, এখান থেকে দেখা যাবে এসি রুম একদম। এখন যদি এসি লাগছে না। ও ভাই कैसन है? বাথরুমটাও বিশাল বড়। ठीक है, तुम्हारे नींद हो गया? হ্যাঁ, ঘুম টুম দিয়ে উঠেছো? স্বপ্ন দেখছিলাম। তো কি বাগে তাড়া করেছে নাকি? জঙ্গলে গেছি, হাতির পিঠে ঘুরে বেড়াচ্ছি, আর একটা বাঘ দূরের থেকে আমাদের দিকে তাকিয়ে রয়েছে গোল করে। ওরে বাবা রে। ওয়াশরুমটা একটু দেখাচ্ছি। বড় ওয়াশরুম, একদম বিশাল বড়।
পরিষ্কার পরিচ্ছন্ন একদম, স্নান করার জায়গা, বাথরুম পায়খানা একদম ঠিকঠাক। একটা সেই পুরোনো দিনের হান্টারদের বাড়ি হতো না, মানে যারা শিকারি হতো, শিকার করে বেড়াতো, সেরকম একটা ফিল আছে পুরো ইয়েতে, মানে বাড়িগুলো এত বড় বড় চড়া চড়া। এইদিকে 7 নম্বর হচ্ছে পিকক, এখানে মামা মামিরা আছে, পরে দেখাবো রুমটা। আর এই হচ্ছে 8 নম্বর রুম, হর্নবিল। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে মানে রুম থেকে ডিরেক্ট জঙ্গলটা বা ইয়েটা, সামনের ফ্রন্ট ভিউটা দেখা যায়। আর পাশেও আর একটা জানলা আছে, যেরকম ওই দিকের রুমসগুলোতে ছিল। এই একটা জানলা, এখান থেকে এন্ট্রান্সটা দেখা যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে একটুখানি সূর্যদেবকে দেখা যাচ্ছে। সামনে হচ্ছে সেই বিখ্যাত জানলাটা, পুরোটা খুলে সামনে রুম থেকে পুরো ভিউ। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। ইভিনিং স্ন্যাক্স আর চা নিয়ে বসলাম আমরা সবাই মিলে। চা, বিস্কিট, কেক আর ঝুড়ি ভাজা। তো মামি বলছে ঝুড়ি ভাজা আমাদেরও আছে, তো এরপরে ঝুড়ি ভাজা দিয়েই পার্টি হবে, কোল্ড ড্রিঙ্কস আর ঝুড়ি ভাজা। অন্ধকার নামতে না নামতেই জঙ্গলে থাকার সমস্ত ফিলটাই চেঞ্জ হয়ে গেল। সন্ধ্যে থেকে এখানকার কর্মচারীরা বাংলো থেকে ফ্ল্যাশ লাইট ফেলে জীবজন্তুদের স্পট করতে হেল্প করে। আমরাও কমন রুম থেকে বিশাল কিউরিওসিটি নিয়ে এই বাংলোর আসল মজা, জন্তুদের রাত্রিরে সার্চ লাইট দিয়ে স্পট করা শুরু করে দিলাম। সবার ক্যামেরা হাতে বেশ চলছিল এই থ্রিলিং ভেঞ্চারটা। আমি আমার সোনি 𝐕1 ভিডিও করছি আর মামার ডিএসএলআরের টেলিফটো লেন্স লাগিয়ে স্ট্যান্ডে বসিয়েছি লং শাটার নেব বলে। এর মধ্যে এমন এক ঘটনা ঘটে যাবে ভাবতেও পারিনি। টেলি লেন্স আছে 250 লেন্স মামার, সেটা দিয়ে এবার স্পটলাইট ফেলে হ্যাঁ ও ব্লক করতে আসবে। হ্যাঁ চুরি নিয়ে ব্লক করতে এসে, হাতে চুরি নিয়ে তো আমরা মোটামুটি একটা সাইটিংয়ে সবাই এক্সাইটেড হয়ে গেছি। এবার যদি রাত্রিরে কটা হাতি যদি পাওয়া যায় তাহলে তো আরোই হয়ে গেল। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, না না মামি এটা ঠিক বলেছে। নিচে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে স্ট্যান্ড লক করা আছে আর সামনে ধরার কেউ নেই। হাওয়াও খুব একটা ছিল না, তাও এই ঘটনা ঘটে গেল। সত্যি আনএক্সপেক্টেড আমাদের কাছে। বিশ্বাস করবেন কিনা জানি না, রাত্রিরে আবার নিজে থেকে এই সামনের জানলা আপনি খুলে যাওয়ার উইটনেস করেছিলাম আমরা। সত্যি এক মিস্টিরিয়াস রুম আমাদের কাছে এটা। তো হ্যাঁ, খাবার এখন ডিনার টাইম 8:30 9টার মধ্যে খেয়ে নিতে হবে। 8টা থেকে যদি শুরু, তো আমাদের রুটি আর ভাত যে কোনো অপশান আপনারা নিতে পারেন। তার মধ্যে হচ্ছে এরপরে মাংস, দেশি চিকেন বলছে, দেশি চিকেন, ডাল আর বেগুন ভাজা। তো মামি বলো। বাঁধাকপির তরকারি আছে, তার সাথে স্যালাড মাস্ট, দারুণ। আমার রসগোল্লা দিয়ে গেল এখন আমার, মানে একেবারে সোনায় সোহাগা। মোটামুটি ভালোই লাগলো, রুটি আর মাংসটাই ভালো লাগছে এখন। এই হচ্ছে রাত্রিরের হলং বাংলো। খাওয়া দাওয়ার পর রাত্রিরের হলং, চারিদিকে নিস্তব্ধ। আজ এই পর্যন্তই থাক। এর পরের পর্বে আপনাদের জলদাপাড়ার ফেমাস এলিফ্যান্ট রাইডে নিয়ে যাব। একদম কাছ থেকে দেখব 1 হর্ন রাইনোসেরস। বেশ অ্যাডভেঞ্চারাস অ্যান্ড থ্রিলিং রাইড ছিল একটা। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কেমন লাগলো জানাবেন। সেই একটা গান ছিল না, কি হচ্ছে? नीचे जो सरका दो तूने देखे सा
দেখতে হবে এরকম। জিও জিও জিও।